আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছরের ছোট্ট একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আজকে নতুন বছরের প্রথম দিন এবং তার সাথে আমার বড় অপুর জন্মদিন। ওর জন্মদিন উপলক্ষে কি কি কিনলাম, কি কি করলাম, কিভাবে সারপ্রাইজ দিলাম, এই মিলাই ছোট্ট একটা ব্লগ করছি। যদি আমি ঢাকায় থাকতাম তাহলে দিদির বার্থডে আরো বড় করে সেলিব্রেট করতাম, বাট আমি যেহেতু দিনাজপুরে আছি আব্বু আম্মুর কাছে, আমার বাবা মা বোন কেউ পছন্দ করে না হ্যাপি নিউ ইয়ার বা বার্থডে পালন করা, তাই খুবই সিম্পল ভাবে দিদির বার্থডে সেলিব্রেট করলাম। কাজ চলছে, তাই সারাদিন কাজ শেষে সন্ধ্যার দিকে আমি গোসল টোসল শেষ করে বাজারে চলে আসছি ফুল কিনতে। এই সেই ফুলের দোকানে চলে আসছি। যেহেতু নতুন বছর, ফুলের দোকানে অনেক ভিড় ছিল, আর ভিড় থাকাটাই স্বাভাবিক। আগে থেকে কোনো ফুল রেডি করা ছিল না, তাই আমি তাকে কিছু গোলাপ নিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম দোকানদারকে যে এভাবে আপনি রেডি করেন, আমি আসতেছি। এরপর আমি চলে যাই সবজির দোকানে। আম্মু কিছু বাজার নিতে বলেছিল। আমার তো শাকসবজি এত বেশি ভালো লাগে, মনে হচ্ছিল সব বাজার নিয়ে চলে আসি বাসায়। এরপর চলে আসি কেকের দোকানে কেক কেনার জন্য। খুব ভয়ে ছিলাম, কারণ আমার বড় বোন একদম পছন্দ করে না কোনো ডে উপলক্ষে কেক কাটা। তারপর ভয় ভয় করে এই সুইট কেকটা নিয়ে নিলাম। এরপর আবার ফুলের দোকানে চলে আসলাম ফুলগুলো নেওয়ার জন্য। আমি যেভাবে ফুল রেডি করতে বলেছিলাম, মানে বড় ফুলের তোড়া, উনি ওভাবে রেডি করতে পারেনি যদিও। তারপর হাতে সময় ছিল না, ফুল টুল নিয়ে চলে আসলাম। আর আমাদের এলাকায় রিক্সা ছাড়া আর কি চলাচল করাই যায় না, রিক্সা আমার ফেভারিট। আমি মাত্র বাসায় এসে ঢুকছি। আমরা যেগুলো কিনেছি, ফুল, কেক, এগুলো আমার সাথে যে ছোট বোনটা গিয়েছিল, ওদের বাড়ি আমাদের পাশে হয়, ওর বাসায় রাখা হয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য। রাত 12টার পরে আমরা সারপ্রাইজ দিব। ফুলটা কোথায় ছিল? ভাত খাবার আছে। চল 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 চল। কি করছিস তুই? ওটা এই ভিডিও বানাচ্ছি, যা আসতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, যাও, আসতেছি। আমার বড় বোন দিদি আসছিল আর কি। এখন তো রাত প্রায় 10টা বাজে, খাবার খাবো। আমি বাজারে গিয়েছিলাম, মাত্র আসছি, তো খাবার খেয়ে নেই, দেন আপনাদের সাথে আড্ডা দিতে আসতেছি। হ্যাঁ, আসুছি। আমাদের এলাকার ভাষা আইসুস না, লাইভ না, এমনি ব্লগ ভিডিও করছো। আমাদের হাতে আর 5 মিনিট টাইম আছে। এখন ফুল লুকায় রাখছি। আর 5 মিনিট টাইম আছে, 12টা বাজার। 12টার পরে আমি আমার বড় বোনকে উইশ করবো, মানে আমি ক্যামেরা ধরে আছি, সুমা আর আরেকটা ছোট বোন অনামিকা। দিদি অলরেডি শুয়ে পড়ছে, হ্যাঁ, আমরাও শুয়ে পড়ছিলাম, মাত্র উঠলাম। এখন আমরা ওই রুমে যাবো। কেকের কি অবস্থা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, অনামিকাকে একটা টেক্সট করে আসার জন্য। 56 বাজে 4 মিনিট। এখন বাজে 56, আর মাত্র 4 মিনিট। হ্যাপি বার্থডে আর হ্যাপি নিউ ইয়ার একসাথে বলা দেব। এত ঠান্ডা পড়েছে আমাদের এলাকায়, মানে ঠান্ডায় কাঁপাকাঁপি করতেছি। তবে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে গিয়ে এই যে, যদিও আজকে হ্যাপি নিউ ইয়ার, তো যে কোনো অকেশনে কিন্তু ফুলের দাম অনেক বেশি বেড়ে যায়। আর আমি যদি ঢাকায় এই ফুলগুলো কিনতে যাইতাম, এই যে আচ্ছা, এখানে একটা স্টিক নেওয়া হয়েছে, এখানে একটা স্টিক করা হয়েছে, আর হচ্ছে এই যে একটা, এই ফুলগুলো যদি আমি ঢাকায় কিনতে যাইতাম, আমি আমাদের দিনাজপুরে যে দামে পেয়েছি এর থেকে 2 গুণ বেশি দামে আমাকে কিনতে হয়, এটা আমি শিওর। মানে অনেক কম দামে পেয়েছি। তো যাই হোক, এখন কটা বাজে দেখি আগে।
57 আর 3 মিনিট আমি অনামিকার একটা মেসেজ দিই। আমার সারপ্রাইজ দিতে অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে? এর আগেও কিছুদিন আগে আমি যে ক্যামেরা ধরে আছে সোমা, তাকে সারপ্রাইজ দিয়েছিলাম। মানে সোমা তো এখানে এইদিকে দাও, না আমাকে দেয়, তুই আগে গিয়ে আপাকে উইশ করবি। চলো दीदी दीदी और हैप्पी बर्थडे थैंक यू आई लव यू अम्मू आई लव यू ए दीदी दिखे ताकाओ दाও। আসলে রাত অনেক হয়ে গিয়েছিল তো আপু ঘুমায় পড়ছিল, আমরা ওর ঘুম ভাঙায় ওকে সারপ্রাইজ দিলাম, যদিও খুব ছোট করে। ওরা সবাই এক এক করে ফুল দিয়েছে, এখন আমার পালা। নতুন বছর তো ভালোভাবে শুরু হোক। আমরা নতুন বছর আর বার্থডে একটা ভালো কিছু দিই, সেটা হচ্ছে আমাদের আম্মু। দিদিকে নিয়ে কিছু কথা লিখেছিলাম এখানে। ছোট থেকে বড় হয়েছি, কখনো দিদিকে এভাবে কোনো কিছু বলা হয়নি, মনের ভাব কখনো প্রকাশ করতে পারিনি। আর হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি আপুকে কেন দিদি বলি। আসলে ছোটবেলা থেকে বলি তো, তাই দিদি বলে বলে অভ্যাস হয়ে গেছে। প্লিজ কেউ এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। তো দিদিকে যখন আমি চিঠি লিখছিলাম, চিঠির মাধ্যমে মনের ভাব প্রকাশ করছিলাম, মানে আমি এত পরিমাণ কান্না করছিলাম, কেন করছিলাম আমি জানি না। আসলে ছোটবেলা থেকে আমার বড় বোন আমাকে যেভাবে মানুষ করেছে, এত কষ্ট করে নিজে না খেয়ে আমাকে খাইয়ে, কখনো টাকার অভাব, খাবারের অভাব, জামা কাপড়ের অভাব কখনো বুঝতে দেয়নি। আমি তার জন্য না মানে কখনো কোনো কিছু করতে পারিনি, আর কখনো কোনো কিছু করতে পারবও না। আজকে এত বছর পরে সুযোগ পেয়েছি তার বার্থডে পালন করা বা তার সাথে একসাথে থাকার, মানে আমি কি করব না বুঝে উঠতে পারছিলাম না। অনেক কিছু করতে পারতাম, বাবা মা আপুর বকার ভয়ে অনেক কিছু করতে পারিনি, অনেক বড় কিছু করতে পারিনি। বাট যখন চিঠি লিখছিলাম আমার মনে হচ্ছিল আমি আমার দিদিকে জড়ায় ধরে অনেকক্ষণ কান্না করি আর বলি যে দুনিয়ায় কোনো মানুষ তোর মতো আপন ছিল না, নেই আর হবেও না। অনেক মানুষকে বোন বানানোর চেষ্টা করেছি, ছোট বড়, কিন্তু পরই থেকে যায়। আমি তোকে অনেক ভালোবাসি রে বোন, অনেক অনেক বলতে ইচ্ছে করতেছিল এইসব। সবাই আমার বড় আপুর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, ওর বেবিকে নিয়ে সুস্থ থাকে। আমার লেখাগুলো পড়ার পর দিদি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপর দিদিকে কন্ট্রোল করার জন্য আবার অনামিকা যে চিঠি দিয়েছে সেটা দিলাম, ওটা পড়তেছিল দিদি। এরপর দিদি তো কখনোই কেক কাটবে না, আমি নিজেই কেক কাটলাম। তারপর আমরা সবাই মিলে একটু কেক টেক খাচ্ছিলাম, আর আমি এখানে বক করছিলাম। দিদি বলছিল আমি কেক পছন্দ করি কিনা বা কেক খাইতাম না। আমি এখানে তাই বলছিলাম যে ছোটোবেলা থেকে আমার এত বড় বড় করে বার্থডে পালন করা হয়েছে, আমি কখনো কেক খাইতাম না, কেক মুখে নিয়ে দৌড়ে যায় ফালাই দিয়ে আসতাম, এই আর কি বক করছিলাম। এরপর আমাদের ক্যামেরাম্যান যে, ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। এইদিকে আমার ভাগ্নি, ও আর ঘুমাবে না, ওর ঘুম ভেঙে গেছে, ও এখন খেলা করছিল। আর এইটুকু বয়সে ও মাশাআল্লাহ এত ট্যালেন্ট, আপনারা দেখেন ও খেলা করতে করতে ওই যে পিছনে ফুলটা নিতে পড়ে যেতে ধরছে, দেখাচ্ছে করো
রাগেতে এগুলা করতেছে, রাগেতে, বুঝলি? আম্মু ডাকো, বলো আম্মু, আম্মু, আম্মু। ডাকতেছে, ডাকতেছে, শুনে না, শুনে না। ওলে বাবালে, আবার ডাকো, আবার ডাকো, যাও, আবার ডাকো, যাও, আম্মু বলো, যাও, যাও, আবার ডাকো, যাও। এখন যে মম বলো, মম যাও এসো। ওরে বাপরে বাবা, পাপ্পা দিয়ে গেল। এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগ। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।